হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউ বি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের যে প্রথম ইউনিট টেস্টের জন্য যে তোমাদের 13 নম্বর স্কুল রয়েছে 123 নম্বর পেজে এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একে দেওয়া প্রশ্ন বলছে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। কয়েকটা বলছে গসাগু কথাটি পূর্ণরূপ লেখো। উত্তর হবে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে 5-এর দাগে 5 ও কয়েকটা বলছে 5 ও 7-এর সাধারণ গুণনীয়ক কত। তাহলে যে আমরা 5কে যদি ভাঙি কত হবে, 5 সমান কি লিখতে পারি 5 আর 1 লিখতে পারি, আর 7 লিখতে পারি 7 আর 1 লিখতে পারি। তো দুটোর মধ্যে মিল কি আছে 1, তাহলে উত্তর কি হবে 1, উত্তর হবে 1। নেক্সট দেখো পরের প্রশ্ন কি বলছে। পরের প্রশ্ন বলছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করে লিখি। 4 অঙ্কের বৃহত্তম মানে 4টে 9, যখনই বৃহত্তম বলবে তারা 9 লিখে দেবে। চারটে চারটে 4 অঙ্কের বৃহত্তম মানে 4টে 9, প্রথমে তো 4টে 9 লিখে দেবে। এবার দেখো এটা তোমরা ভাঙবে, প্রথমে কি করবে, প্রথমে লিখবে দেখো এই 9 লিখলাম আর কটা শূন্য 3টে, 1 2 3, আবার 9 দুটো, আবার 9 একটা, আবার 9। এটা হচ্ছে উত্তর হবে। নেক্সট প্রশ্ন দেখো বলছে ঘরেরটা শূন্যস্থানে বলছে গ্রেটার না লেস দেন চিহ্ন বসো। দেখো নিচে দুটি 12 আছে, তাহলে ভুলে যাও 12টা। তাহলে 5 বড় না 8 বড়, 8 বড়, তাই 8 বড় মানে এই চিহ্নটা হবে। নেক্সট প্রশ্ন দেখো বলছে, পরের প্রশ্ন বলছে 3 7 8 9 শূন্য দ্বারা সংখ্যাগুলি দ্বারা গঠিত 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি দেখো। বৃহত্তম সংখ্যা মানে সবচেয়ে বড় কি হবে 9, তারপর কি হবে 8 7 3 0, এটা হচ্ছে উত্তর। পরের প্রশ্ন দেখো চয়েরটা কি বলছে, বলছে 420 মিনিট সমান কত ঘন্টা। 420, 420কে 60 দিয়ে ভাগ করবো, কারণ আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট, 60 দিয়ে ভাগ করলে হচ্ছে 7 দিয়ে গেলে 4 7কে 42 মানে 20, তাহলে উত্তর কত হবে 7 ঘন্টা। তাহলে এটা কত উত্তর হলো 7 ঘন্টা। দ্বিতীয় প্রশ্ন এক একটা বলছে কয়েকটা 12 18 ও 24-এর গসাগু নির্ণয় করো। তাহলে 12 দেখো 12 18 24, 2 দিয়ে গেলে 6, 2 দিয়ে গেলে 9, 2 দিয়ে গেলে 12, 3 দিয়ে গেলে 3 দিয়ে গেলে 6, 3 থেকে 9, 3 4 12। তাহলে আমাদের লসাগু কত হলো, সরি গসাগু কত হলো এই দুটো। তাহলে গসাগু নির্ণয়, গসাগু সমান 2 গুণিত 3 সমান 6, উত্তর হবে 6। নেক্সট প্রশ্ন বলছে 1 ও 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলি যোগফল নির্ণয় করো। তো প্রথমে জানতে হবে যে মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যাগুলিকে শুধুমাত্র শুধুমাত্র 1 দিয়ে এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাকে বলা হয় মৌলিক সংখ্যা। তাদের 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি বলছে আগে আগে কি কি হবে। তাহলে একের এক এক তো হবে, এক হবে না 2 হবে, 2 কিন্তু জোড় এবং মৌলিক সংখ্যা, মনে রাখবে সবসময়। 2 3 5 7 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। দেখে নাও, লিখে নেবে কি 2 3 5 7 এগুলো যোগ করলে হবে 17। 2 2 আর 3 যোগ করলে 5, 5 5 10, 10 7 17, উত্তর হবে 17। পরের প্রশ্ন কি বলছে, পরের প্রশ্ন এবং এই সেটের শেষ প্রশ্ন বলছে যে অমলবাবুর বছরের আয় 72,250 টাকা, বছরের খরচ হচ্ছে 50,830 টাকা হলে তার সঞ্চয় কত। তার সঞ্চয় মানে কি আয় বিয়োগ ব্যয় বা খরচ। তাহলে বছরে আয় করেন কত 72,250 টাকা, খরচ করেন 50,830 টাকা, তাহলে সঞ্চয় কত করবে, এটা বিয়োগ করে দেবো আমরা। বিয়োগ করলে হবে কত, এটা দেখে নাও, 0 0 0, 5 আছে 3 2, আর এটা হচ্ছে 12 ধরি 4, হাত থাকে 1 আর 1, আর এখানে 7 থেকে 5 বাদ দিলে 2, উত্তর হবে 21,420 টাকা, এটা হচ্ছে উত্তর। তো এই ছিল তোমাদের যে প্রথম ইউনিট টেস্টের জন্য ক্লাস 5-এর পঞ্চম শ্রেণীর রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার স্কুল নাম্বার 13 সম্পূর্ণ প্রশ্নের সমাধান। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, পছন্দ হলে লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।